শোনো, তোমাদের ল্যাবের ক্ষেত্রে ল্যাবের ডেট কবে দিয়েছে? আমার ল্যাবটা, সেটা কি কোনো ডেট দিয়েছে তোমাদেরকে অলরেডি? জি স্যার, ডেট দিয়েছে। কবে? স্যার আমি একটু দেখে জানাচ্ছি স্যার। হ্যাঁ, তুমি দেখে জানো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাদেরকে যে আমি শীটটা দিয়েছি, তোমরা মোটামুটি ওই শীটটা ফলো করে আসবা। আমি ওখান থেকে যে কটা এক্সপেরিমেন্ট আছে আমাদের সাথে এ পর্যন্ত যেগুলো গেছে, তোমরা আমি জাস্ট ওগুলো থেকে এক্সপেরিমেন্ট নাই, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে, আমি ওই দিন তোমাদের একেবারে ইজি, আমি আবারও বলছি, একেবারে ইজিলি ইজি তোমাদের বেশ কিছু হচ্ছে ওই আম, তোমাদের কিছু কুইজ দিবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি তোমাদের মনে হয় কেউ একজন রেকর্ডিং অন করেছো। সেটা ঠিক আছে, রেকর্ড করতে পারো। সেক্ষেত্রে আসলে আমি বেশ কিছু সাজেশন তোমাদেরকে যেটুকু আমি দিতে চাচ্ছিলাম, সেটা কিন্তু আমার আসলে এটা হচ্ছে অফ দ্য ট্র্যাক, কিভাবে পরীক্ষা প্রিপারেশন নিবা সেটা রিলেটেড কিছু সাজেশন। সো আমি তোমাদেরকে বলবো যে এই বিষয়গুলো আসলে বেটার আমি তোমাদেরকে অফ রেকর্ডেই দিই, এটা তোমাদের জন্য বেটার হবে। করতে চাচ্ছ, আমি রেকর্ড করার জন্য পারমিশন দিয়ে দিয়েছি। সো রেকর্ডটা অফ যদি করো তাহলে মনে হয় আমার জন্য এইগুলো দিতে একটু সুবিধা হয়। স্যার আমাদের ল্যাব পরীক্ষা হবে স্যার 22শে সেপ্টেম্বর। আচ্ছা। এমনি স্যার সিলেবাসে মানে রুটিনে স্যার 2 দিন ল্যাব পরীক্ষার ডেট দেয় আর কি, 22-23 তারিখ হ্যাঁ। দিয়েছে। তো এমনি আমাদের আচ্ছা। একদিনে হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। স্যার কি আছেন? কিছু তো দেখতে পারতেছি না। আমি বলতেছি স্যার কি আছে কিনা। আচ্ছা, সবার নয় একই অবস্থা, আমি ভাবছি আমার নেই। স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, ইন্টারনেট ইস্যুস। এই রেদওয়ান, রেকর্ড অফ করিস, হচ্ছে স্যার তো বললো স্যার সাজেশন দিবে। আচ্ছা আচ্ছা, রেকর্ড অফ কর, এমনি স্ক্রিন রেকর্ড কর, তাহলেই তো হয়। ইন্টারনেট রেকর্ড করার এই কি আছে? গ্রুপে বলে এগুলাই। স্যার তো নাই। স্যার নাই, স্যার গুলো যে কাকে আইসা বললে? রুম রেকর্ড অফ থেকে করছে। নিয়ে গিয়ে ঢুকবো। আচ্ছা, হাসান, তুমি তোমার কাজ পারমিশন চালিয়ে দিলে যাও। আমার রেকর্ড অন করিস। হাসান, তোমার উপরে ভরসা রাখতেছি কিন্তু। হাসান কি করব? হাসান রে আরো হাসানের একটা রুম দিয়ে দে। হাসানের ফোন নষ্ট। হাসানের অন্য এ ভাই হ্যাঁ, তোরা একটু থাম, না হলে কি হঠাৎ বলো? তাহলে হঠাৎ তো করে একেবারে শেষ। কেউ করিস তাইলে।
এই নাদিরা, আমার তো ঘুম ধরতেছে, কি করবো কত? জাগা যেই ক্লাসটা অন করে ধরো, ঘুমায় যা। কি বলে ফিল্টারের যে ডিজাইনিং বা ফিল্টারের যে ইনিশিয়াল প্যারামিটার গুলো, কত ধরনের ফিল্টার আছে সেই ফিল্টার গুলো, এবং আমরা দেখেছি যে কোন ফিল্টার গুলো হচ্ছে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্টেবল হবে, কোনটা হবে না সেটা। সো এই যে বিষয়াদিগুলোর উপর বেস করে দেন আমাদের আরেকটা জায়গা আছে যেটুকু একটু আমাদের জানার দরকার আছে, সেটা হচ্ছে ফিল্টার গুলো আসলে কিভাবে রেসপন্স করে। আমরা ফ্রিকোয়েন্সি যখন আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস টুল পড়েছি, সেক্ষেত্রে আমরা দুই ধরনের টুল আমরা দেখেছি, একটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের জন্য আর একটা হচ্ছে অ্যাপিরিয়ডিক সিগন্যালের জন্য। সো ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফরমেশন এবং ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন, এই দুটো আমরা বেসিক্যালি ইউজ করে থাকি অ্যাপিরিয়ডিক এবং পিরিয়ডিক এর জন্য। সেক্ষেত্রে যদি আমরা নোটেশন বা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দিয়ে ফর নোটেশনের জন্য আমরা ডিটি এফটি ইউজ করে থাকি, আর যদি আমরা নোটেশন আর না ইউজ করে পার্টিকুলারলি প্রত্যেকটা সিস্টেমের জন্য যদি ইউজ করে থাকি, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা স্যাম্পলের জন্য যদি ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমরা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করে থাকি। এক্ষেত্রে আমরা যখন টাইম ডোমেন থেকে কে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব, সেটাকে আমরা অ্যানালাইসিস বলছি। আবার সিমিলারলি যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে নিয়ে যাচ্ছি, সেটাকে আমরা সিনথেসিস বলছি। সো অ্যানালাইসিস এবং সিনথেসিসের মাধ্যম দিয়ে আমরা খুব সহজেই এই যে ফিল্টারের যে আউটপুটটা, সেই ফিল্টারের আউটপুটটা এটাকে আমরা প্রথমে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে সেটাকে মাল্টিপ্লিকেশন করে, আবার যদি আমরা সেটাকে কনভার্ট করে আহ ইয়াতে নিয়ে আসতে পারি, ওই যে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ওভারঅল যে 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 ওভারঅল যে আমাদের যে রিপ্রেজেন্টেশনটা, টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশনটা, সেই টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশনটা আমরা পাবো। দেখো ডিটিএফটির জন্য ওয়াই অফ জে ওমেগা গা ই টু দি পাওয়ার জে ওমেগা, আমরা হচ্ছে আসলে কনভলিউশন করতেছি। কনভলিউট করে আমরা যেটা পাই, সেটা হচ্ছে পাই হচ্ছে এক্স অফ ইনপুট এবং এর যে রেসপন্স ফাংশন, সেই রেসপন্স ফাংশন, অর্থাৎ কনভলিউশনাল সাম ইন দ্য বাই সিম্পল মাল্টিপ্লিকেশন ইন দ্য ফ্রিকোয়েন্সি। আসলে আমাদের এটাও এখন দেখা দরকার যে ডিটিএফটি তে তো আমরা এটা পেলাম, সিমিলার অ্যাপ্রোচ আসলে ডিএফটি না। ডিএফটি তে ডিটিএফটি আমাদের মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ডিএফ ক্ষেত্রে আমরা শুনলে নিই শুধুমাত্র ক্যাজুয়াল, অর্থাৎ যে পার্ট সে পার্টিকুলার পর্যন্ত। সেক্ষেত্রে হলে আমরা আউটপুট আউটপুট রেসপন্স, সে আউটপুট যেটা পাই সেটা হচ্ছে কনভলিউশনাল সাম অফ অফ ইনপুট ফাংশন আছে, সেই ফাংশন গুলো কম্পোনেন্টের যে ফাংশন গুলো আছে কনভলিউশন সামরা পাই। সো বোথ ক্ষেত্রেই আমরা পাই যে ফিল্টার আউটপুট ফ্রিকোয়েন্সি গুলো উইথ মডিফাইড ম্যাগনিটিউডে যে ডিএফটি যে ইম্পালস রেসপন্স আছে, সেই রেসপন্স অনুযায়ী আসলে এটাকে পাস করে এবং আলটিমেটলি আমরা এটাকে পাই। সো এইটার উপর বেস করে আমরা যদি তাহলে ওভারঅল আমরা যদি দেখতে চাই যে আসলে কেমন ভাবে আমরা পাচ্ছি, সেক্ষেত্রে দেখো বিষয়টা হচ্ছে এরকম। আমরা যে ইনপুট ফাংশন সেটা ডিটিএফটি বা ডিএফটি অ্যানালাইসিস করছি, এবং যেটা হচ্ছে ইম্পালস ফাংশন অর্থাৎ যেটা ওয়েট ফাংশন, সেটা হলো ডিটিএফটি বা ডিএফটি অ্যানালাইসিস করছি। ডিএফটি অ্যানালাইসিস করার পরে আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিচ্ছি, সেটার মাল্টিপ্লিকেশন করার পরে যদি আমরা সিনথেসিস করি, তাহলেই আসলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের যে আউটপুট যে ফাংশনটা, সেই আউটপুট ফাংশনটা। তাহলে আসো আমরা ফার্স্টে দুটো এক্সাম্পল আমরা দেখি। তোমাদেরকে আমি এই এক্সাম্পল যে দুটো বুঝাচ্ছি, এই এক্সাম্পল দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এক্সাম্পল থেকেই তোমাদের বেসিক্যালি তোমাদের যে ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস পার্টিকুলারলি এই চ্যাপ্টার গুলো সেগুলো আসবে। তোমরা অবশ্যই যে তোমাদেরকে যে আমি কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টে প্লিজ এক্সাম্পল গুলো করবা। আমার আমার সাইড থেকে যে কোশ্চেনারিজ গুলো আমি করব, সেগুলো আমি তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি সিমিলার, আমি আবারও বলছি সিমিলার টাইপস অফ কোশ্চেনারিজই ওই অ্যাসাইনমেন্ট থেকেই থাকবে। সো বেসড অন দ্যাট আমি তোমাদেরকে আসলে এই অংশটুকু তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, সো বলো, কাউকে কিছু বলার আছে? আচ্ছা, তো আমি আর একটু কন্টিনিউ করি। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেয়া আছে একটা, বলতেছে কম্পিউটার ফিল্টার আউটপুট অফ দ্য বিলো কনফিগারেশন উইথ জিটিএফটি।
আমি তোমাদেরকে এই যে ডিটিএফটি যে মেথডটা, এই মেথডটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কম্পারিজন উইথ দ্য ডিএফটি মেথড। ডিএফটি মেথডের থেকে ডিটিএফটি মেথডটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা 4.5 এবং 4.4 এই এক্সাম্পল দুটা অবশ্যই 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 তোমরা প্র্যাকটিস করে যাবা। আচ্ছা, ডিএফটি দিয়ে যদি আমি দেখো এক্স অফ এন ইকুয়াল টু এইচ অফ এন, দুটার ক্ষেত্রেই বলা আছে এন এর ভ্যালু যদি 0 থেকে 2 পর্যন্ত হয়, অর্থাৎ এন ইকুয়াল টু 0, এন ইকুয়াল টু 1 এবং এন ইকুয়াল টু 3, 2, অর্থাৎ তিনটা স্যাম্পলের জন্য জাস্ট এখানে জাস্ট দিচ্ছে এটা কি তিনটা মাত্র স্যাম্পল, তিনটা তিনটা স্যাম্পলের জন্য এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এ এক্স এক্স এর যদি আমি ইকুয়েশন লিখতে চাই তাহলে এক্স এর ইকুয়েশন হবে হচ্ছে ডেল্টা ফাংশন প্লাস ডেল্টা টি মাইনাস ওয়ান ফাংশন প্লাস ডেল্টা টি মাইনাস টু ফাংশন। এই তিনটা পর্যন্ত দুটোর ক্ষেত্রেই আমি আসলে ভ্যালু পাচ্ছি, আদারওয়াইজ আসলে সমস্ত ক্ষেত্রে জিরো। সো আমরা জানি যে তাহলে যেহেতু দুটোই সমান, তাহলে এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইজ ইকুয়াল টু এইচ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইচ এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। তাহলে তিনটার জন্য আসতেছে কি, প্রথমটার জন্য 1 ই টু দি পাওয়ার, আমার তো শুধু 0 থেকে 2 পর্যন্ত ভ্যালু আছে, বাকিগুলোর জন্য 0। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার এক্স এক্স অফ 0 মানে হচ্ছে 1 ই টু দি পাওয়ার 0, সো দ্যাটস এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 2 বা 2 ওমেগা। সো আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে পাচ্ছি হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 জে প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা 3 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 4। আমি যদি এখন এটাকে ইনভার্স ফাংশন নিই, ইনভার্স ফাংশন নিলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেল প্লাস 2 ডেল মাইনাস 1 প্লাস 3 ডেল মাইনাস 2 প্লাস 2 ডেল মাইনাস 3 প্লাস ডেল প্লাস ডেল্টা ফাংশন অফ এন মাইনাস 4। এটার মানেটা হচ্ছে, এটা যদি আমি দেখতে চাই, আমি যদি ফিজিক্যালি এটাকে একটুখানি ইমপ্লিমেন্টেশন করতে চাই, তাহলে এখানে যেটা আসছে, আমি তোমাদেরকে একটু ছবিটা এঁকে দেখাই। আমার এক্স অফ এক্স অফ এন ইজ ইকুয়াল টু, যদি আমি ফিজিক্যালি দেখতে চাই তাহলে দেখতে পাবো হচ্ছে একটা ডেল্টা ফাংশন, এটার সাথে আর একটা ডেল্টা ফাংশন, এটার সাথে আর একটা ডেল্টা ফাংশন, এটা হচ্ছে আমার এক্স অফ অফ এন। আর এটার সাথে যদি আমি এইচ অফ এন কেও যদি আমি দেখতে চাই, তাহলে এইচ অফ এন ইজ ইকুয়াল টু তিনটাই ইকুয়াল হাইটে। এখন আমরা জানি যখন আমরা কনভলিউশন করব এক্স অফ এন কে যদি আমি কনভলিউশন করি হচ্ছে এইচ অফ এন দিয়ে, তাহলে আমার কেমন আসবে, সেটা আসবে হচ্ছে এটা আসলে ডান দিকে ঘুরে যাবে এবং আমার প্রত্যেকটা ভ্যালুর সাথে প্রত্যেকটা ভ্যালু গুণ করে যোগফল করলে আসলে যতটুকু ভ্যালু আমি পাবো সেটা। আমি তোমাদেরকে জাস্ট শুধু একটা দেখাই, একটা দেখাই। প্রথমটা আছে এটা এক্স, এবং যেহেতু আমি কনভলিউশন করছি, সো এটা হচ্ছে এক্স অফ এন, কনভলিউশন এইচ অফ এন করলে মাইনাসের দিকে চলে যাবে। সো আমি যদি সে ফর অ্যান এক্সাম্পল এখানে এটা অ্যাপ্লিকেশনে যে ওয়াই অফ এ পাচ্ছি, দেখবা যে তোমাদের আগে যখন এইগুলো পড়েছি, কনভলিউশন পড়িয়েছি, কনভলিউশনের মধ্যে আগে বলেছি এটা হচ্ছে ওয়াই ওয়ান বা ওয়াই ওয়াই, এটা হচ্ছে ওয়াই জিরো, জিরোর একটা আমি ভ্যালু পাবো হচ্ছে, প্রথমটা পাবো হচ্ছে 1। পরে যখন এক স্টেপ এইদিকে কে মুভ করবে, তার জন্য আমি ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে এটা, এবং এটা এটা থাকবে না, এই ভ্যালুটা থাকবে না। তাহলে এই দুটার মাল্টিপ্লিকেশন করলে 1 প্লাস 1 2, এবং সেটা আমার এক ঘর এই পাশে চলে যাবে করে দেখো
ফার্স্ট যে ইকুয়েশন সেটা পাচ্ছি হচ্ছে ডেল অফ এন, তারপরে পাচ্ছি হচ্ছে টু ডেল অফ এন। এরপরে যখন আমি আবার এটাকে এইদিকে নিয়ে আসবো, এই সাইডে সামেশন হওয়ার পরে 3 নাম্বার পয়েন্টটা পাবো হচ্ছে 3 ডেল n - 2, এবং লাস্ট তারপরে পাবো হচ্ছে সে আবার যখন চলে যাবে তখন পাবো হচ্ছে 2 ডেল n - 3, এবং লাস্টেরটা পাবো হচ্ছে ডেল n+4। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি কি যে আসলে এর আগে যে আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্যালি আমরা যেটা দেখলাম যে যে যদি হয় তাহলেই শুধুমাত্র আমার ডিএফটি আউটপুট দিবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কনভলিউশন সাম ফ্যাক্টর হচ্ছে ডিটিএফটির ক্ষেত্রে আমরা কনভলিউশনের জন্য ইউজার এটা কখনো সে প্রপার যে লেন্থ, নাম্বার অফ লেন্থ, সে লেন্থটাকে সে কোনো ডিসাইড করে না। কনভলিউশন সামের আউটপুটটা হচ্ছে না জাস্ট কনভেনশনাল যে কনভলিউশনাল সাম প্রসেস করে আমরা যেটা পাই সেটার উপরে পাই, এবং ওমেগা যেহেতু এখানে একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, তাই জন্য জেনারেল কম্পিউটার এ ধরনের ডিটিএফটি টি আসলে সিম্বলিক ম্যাথ ইউজ করে প্রসেস করাটা টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই মোর পপুলার আমাদের হচ্ছে ডিএফটি। সেম কাজটাই যদি আমরা জিনিসটাই যদি আমরা করতাম ডিটিএফটি দিয়ে, তাহলে ডিটিএফটি সিনথেসিসেও আমরা সেম পেতাম। সেক্ষেত্রে হচ্ছে এক্স অফ এন কে এক্স এক্স অফ কে এবং এইচ অফ কে কে মাল্টিপ্লিকেশন পাবো এক্স অফ, এবং সেটা যদি সিনথেসিস করি তাহলে আমি আউটপুটের যে টাইম টাইম সিরিজ এই প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা আমরা আসলে এখান থেকে পাচ্ছি। এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর আছে এখান থেকে, আমাদের জিনিস একটু বোঝার আছে। এখানে আমাদের একটা ফ্যাক্টর আছে, আমাদের একটু দেখা দরকার। দেখো, আমরা অলরেডি জানি যে আমরা কনভলিউশন সাম করলে নাম্বার অফ ওয়াই এর যে লেন্থ, ওয়াই এর লেন্থটা কত হবে? লেন্থ অফ ওয়াই লেন্থ অফ ওয়াই হবে হচ্ছে, আমি ইকুয়েশনটা লিখতে চাই, সেই হবে এক্স এর যে লেন্থ, ওয়াই এর যে লেন্থ -1, এইটা মিনিমাম এইটুকুকে তাকে আমার হচ্ছে লেন্থটা আমার মিনিমাম এইটুকু হতে হবে, তাহলেই আমরা বলতে পারবো এটা রিপ্রোডাকশন হচ্ছে। এখানে দেখো এক্স এর লেন্থ হচ্ছে 3, এইচ এর লেন্থ হচ্ছে 3, তাহলে ওয়াই এর লেন্থ হবে ডেফিনেটলি মিনিমাম 5। পাঁচটা, এটার হচ্ছে পাঁচটা টোটাল আমি হচ্ছে এখানে ইনফরমেশন পাবো। তোমরা দেখতে দেখো ডেল 1 2 3 4 5, অর্থাৎ মিনিমাম সে সে অ্যাকচুয়ালি পাঁচটা সিগন্যালকে সে পাঁচটা ফ্রিকুয়েন্সিকে সে পাস করে দিয়েছে, পাঁচটা সে ইনফরমেশনকে সে পাস করতে দিয়েছে। এভাবে করে আমি আসলে এইচ এর আউটপুটের লেন্থটা আমি পাচ্ছি। সো যদি পাঁচটার নিচে, যদি ইনফরমেশনের নিচে যদি আমি পাই, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে আসলে এই যে মাল্টিপ্লিকেশনটা, সেই মাল্টিপ্লিকেশনটা হয়নি। এখন আসো আরেকটা আমরা এক্সাম্পল করি, সেম এক্সাম্পলটা ডিটিএফটি তে না করে ডিএফটি দিয়ে করি। ডিএফটি দিয়ে করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানেও এইচ অফ এক্স অফ কে ইজ ইকুয়াল টু এইচ অফ কে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to 3 4 ইন্টু হচ্ছে 5 অফ কে অফ এন। এখানে 4 হচ্ছে এন, এন এর ভ্যালু আসলে ইনিশিয়ালি 4 ধরা হয়েছে তাই। তাহলে এখানেও আসলে আমরা সেই আগের মতো 0 এর জন্য 1, 1 এর জন্য 1 এবং 2 এর জন্য 1, এক্স অফ কে ইজ ইকুয়াল টু এইচ অফ কে ইজ ইকুয়াল টু, আমি তিনটা ভ্যালুর একটা নিউমেরিক্যাল ইকুয়েশন আমি পাচ্ছি। এই দুটোকে মাল্টিপ্লিকেশন করলে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 ইন্টু ই টু পাওয়ার মাইনাস জে ওমেগা বাই 4 কে প্লাস 3 ইন্টু ই টু পাওয়ার মাইনাস জে ওমেগা 4/2 কে ইন্টু 2 ইন্টু ই টু পাওয়ার মাইনাস জে ওমেগা বাই 4 ইন্টু 3 কে। এই ধরনের আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, আর এইটার ভ্যালুটা হচ্ছে 1। তার কারণ হচ্ছে এখানে 4 4 কেটে গেলে ই টু পাওয়ার মাইনাস 2 পাই কে থাকে, ই টু পাওয়ার মাইনাস 2 পাই হচ্ছে আবার পুনরায় যেহেতু শুরু করছে সার্কুলার কনভলিউশন হওয়ার জন্য, সে এই ভ্যালুটা আসলে স্টার্টিং ভ্যালু হয়ে 1 হয়ে যাচ্ছে। সো আমি যদি এখন সিনথেসিস করলে অর্থাৎ ইনভার্স যদি আমি নিই, ইনভার্স নিলে দেখা যাচ্ছে যে এইখানে আমি যদি লিমিট করি
অর্থাৎ লেন্থ নাম্বার অফ স্যাম্পল যদি আমি লিমিট করে দিই, সেক্ষেত্রে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স অফ এন কনভলিউশনাল সাম অফ এক্স অফ এন এবং এইচ অফ এন এর সমান না। সো এটা যেহেতু ডিএফটি কনভলিউশনাল সাম এক্স অফ এন এবং নর্মাল যে কনভলিউশনাল সাম যখন এন ইকুয়াল টু 4 সেটাকে ম্যাচ করে না, তাই জন্য এটাখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আসলে প্রপার আউটপুট সে আউটপুট পাচ্ছি। বাট ইন কেস অফ 5 এর জন্য আমরা যদি 5 দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডেল্টা প্লাস 2 ও ডেল্টা এন মাইনাস 1 প্লাস 3 ডেল্টা এন মাইনাস 3 plus delta n minus 4, which is identical to like 4.4 এ ইকুয়েশন, সেই ইকুয়েশনের জাস্ট আইডেন্টিক্যাল। সো আমরা বলতে পারি যে ইনক্রিজ করে ইনক্রিজ এই লেস করে আমরা মাত্র ইনক্রিজ করে এই যে আমাদের ডিএফটি যে কি বলে সিনথেসিস আমরা যে আউটকামটা পাবো। তো এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখা লাগবে যে লেন্থ আমাদের এই নাম্বার অফ এন, এন মানে হচ্ছে নাম্বার অফ সিকোয়েন্স, আমরা ঠিক ততটুকু পর্যন্ত যেটার জন্য আমরা আউটকামে এল প্লাস এম মাইনাস 1 লেন্থ প্রোভাইড, এর থেকে বেশি না, এইটুকু আমরা যেন প্রোভাইড করতে পারি। সো ডিএফটির ক্ষেত্রে আমরা আরো টোটালি এটাকে ভাবে আমরা লিখি এক্স অফ এন লেন্থ, এল লেন্থের ডিএফটি অ্যানালাইসিস করে এক্স অফ কে পাবো, এবং এইচ অফ এন, এন এর এম লেন্থ এটা করে ডিএফটি অ্যানালাইসিস যেন মাস্ট বি গ্রেটার দেন আর ইকুয়াল টু এল প্লাস এম মাইনাস 1 লেন্থ হয়, যেটা আমি এখানে পাচ্ছি, এবং এই দুটার মাল্টিপ্লিকেশন করে আমার হচ্ছে এক্স অফ কে এবং এই ইনটু এইচ অফ কে আমি পাবো, সেটা সিনথেসিস করে, এবং সেই সিনথেসিসের রেজাল্ট যেন ডেফিনেটলি এল প্লাস এম মাইনাস 1 ইকুয়াল অর অফ কনভলিউশনাল সাম ডিএফটি প্রসেস, তাহলে আমাদেরকে আইডেন্টিক্যাল কনভলিউশনাল রেজাল্ট কে 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 সে দেখাচ্ছে ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। সো ডিএফটির জন্য আমাদেরকে অবশ্যই এই ডেটা লেন্থের যে ডেটা কনসিডারেশনটা সেটা করতে হবে, আদারওয়াইজ আমরা কখনোই ডিএফটি থেকে আমরা যে প্রপার রেজাল্ট সেই প্রপার রেজাল্টটা আমরা পাবো না। এখন যদি তোমাদেরকে আমি এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে তোমাদেরকে আমি যদি এখানে এটা বলি যে দুইভাবে আসতে পারে, ভালো করে শোনো তোমরা কিন্তু 4.5 ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। 4.4 এবং 4.5 দুটোই কিন্তু খুবই ভালো ইম্পর্টেন্ট। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, আচ্ছা আচ্ছা, তোমরা পারো যদি একটু নোট ডাউন করে নাও বা লিখে নাও, এই দুটো খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। এখান থেকে আমি যেটা তোমাদের কাছে জিজ্ঞেস করতে পারি, একটা 4.5 এক্সাম্পল দিয়ে জাস্ট এভাবে বলতে পারি যে এই দুটার মধ্যে মেথডে কনফিডেন্ট ডিএফটি লেখো, এটা তোমাদের পারি একেবারে ডাইরেক্ট এই কোশ্চেনটা দিয়ে বলতে পারি যে এটা করো, অথবা তোমাদেরকে আমি বলতে পারি, আবার বলছি, উইথ অ্যান এক্সাম্পল প্রুভ দ্যাট DFT length data length consideration of L plus M minus 1 length, দুটোর ক্ষেত্রে উত্তর কিন্তু সেম। আবার বলছি, দুটোর ক্ষেত্রে উত্তর কিন্তু সেম। আমার ওই এক্সাম্পলটার ক্ষেত্রে যে উত্তর, আমি যদি এটাকে এই যেই আউটকাম অফ দিস ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যেটা আমি পাচ্ছি সেটাতেও যদি আমি বলি, তাহলে কিন্তু দুটোর উত্তরও কিন্তু সেম থাকবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, ওকে? নেক্সট টপিক, 3 নাম্বার, তুমি যদি দেখো 4.6 এ দেখো লেন্থ অফ 3 ক্ষেত্রে দেখো, 3 ক্ষেত্রে আলটিমেটলি যে আমরা আসলে যেটা পাবো না সেটা হচ্ছে যে আমাদের যে সিনথেসিস, যেটা সিনথেসিসটা কনভলিউশনাল সামের সমান না। সো এখান থেকে আসলে খুব সহজে বোঝা যায় যে আমাদেরকে ডিএফটি মাল্টিপ্লিকেশনের জন্য ডেফিনেটলি আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট লেন্থকে আমাদেরকে নিতে হবে as a result to avoid wrap around in the circular manner। এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টা তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবা।
তো নেক্সট টপিক আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কিছু ফিল্টার ডিজাইন করতে চাই। ফিল্টার ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে সোজা হচ্ছে আমাদের লো পাস ফিল্টার ডিজাইন করা। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের লো পাস ফিল্টার ডিজাইন করা। লো পাস ফিল্টার থেকে আমরা আর একটু যাবো। লো পাস ফিল্টার কি বলছে? লো পাস ফিল্টার বলতেছে যে আমরা যেন একটা সার্টেন লো ফ্রিকোয়েন্সি কে আমরা পাস করাইতে পারি এবং হায়ার ফ্রিকোয়েন্সি সেকশন গুলোকে আমরা যেন বাদ দিতে পারি। আমরা অলরেডি এটা দেখেছি যে এটা দুটো ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ডিএফটি দিয়ে, কন্টিনিউয়াস ডিএফটি সিগন্যাল দিয়ে, আর একটা হচ্ছে ডিসক্রিট দিয়ে। ডিসক্রিট হলে তোমাকে নাম্বার অফ লেন্থ বলে দেওয়া থাকবে, আর যদি বলা হয় যে না আমরা এক্সকিউজ মি আমরা হচ্ছে কন্টিনিউয়াস করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিটিএফটি করব। সো তোমাদের জন্য 4.7 এটা ডিটিএফটি এর এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা তোমরা দেখবা। তাহলে আমার যে এখানে টোটাল যে আহ, এই পর্যন্ত এই 4.7 পর্যন্ত যে কটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো তোমরা 4.7 পর্যন্ত দেখবা। তোমাদেরকে কিন্তু এগুলোর বাদ দিয়েও আমি তোমাদেরকে কিছু দিয়েছি, সেগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে করবা, ঠিক আছে? তোমাদের এখান থেকে কিন্তু আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, ফার্স্ট অফ অল, এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, 4.7 বা আমি যদি তোমাদেরকে কোনো লো পাস ফিল্টার একটা টেবিল দিয়ে যদি ডিজাইন করতে বলি, তোমরা এটা খুব মনে রেখো, এটাতে কিন্তু মার্কস অনেক বেশি পরিমাণ ক্যারি করবে। সো ডিজাইনিং এর যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলো থেকে তোমরা আশা করতেই পারো যে 3 সেটের কাছাকাছি বা 3 সেটের থেকে একটু বেশিও কোশ্চিন আসতে পারে। সো এখানে মেনলি আমাদের যেটা আসবে, একটা প্রথম যে সেট, সেই সেটে যেটা আসতে পারে সেটা হচ্ছে ফিল্টার ডিজাইন। ফিল্টার ডিজাইনের 1 নাম্বার যে চ্যাপ্টার আমরা যেটা পড়েছিলাম এই বইটার, সেইটা রিলেটেড যে বিষয়াদিগুলো সেগুলো এবং বেসিক ফিল্টার ডিজাইন নিয়ে। 2 নাম্বার সেটে বা এটা রিলেটেড 2 নাম্বার সেটে যেটা আসতে পারে সেটা হচ্ছে ফিল্টার ডিজাইনের যে ক্রাইটেরিয়া গুলো, বেসিক ক্রাইটেরিয়া এবং একটা নর্মাল ফিল্টার ডিজাইন, এই বিষয়গুলো যেগুলো তোমাদের 4 নাম্বার চ্যাপ্টারের। আর আসলে 6 নাম্বার চ্যাপ্টার থেকে যদি বলো, সেক্ষেত্রে আসলে 2 সেট কোশ্চিন করার মতো ওখানে কম, ওখানে 2 সেট আছে। এইভাবে করে আমাদের 8 সেটের মধ্যে মোটামুটি এরকম আহ বা আড়াই আড়াই 3 সেটের এই প্ল্যান থেকেই আমি একটা একটা করে দিলেও আসলে এটা চলে আসবে। এটাতে কোনো কোনো ইস্যু, মানে এটা আসতে পারে। এবং একটা ফিল্টার ডিজাইনিং, একটা ফিল্টার সিঙ্গেল ফিল্টার ডিজাইনিং, এটা তোমাদের তো 14 মার্কস করে না কোশ্চিন, 8টা থেকে 5 লিখতে হবে তো। জি স্যার। স্যার আচ্ছা, 7টা থেকে 5টা। স্যার 7টা থেকে 7টা থেকে 5টা 5টা 14 মার্ক করে। 14 মার্কস করে। তাহলে দেখো এই 7টা থেকে 5টা যে কোশ্চিনটা আছে, সেখানে তোমরা স্রেফ যদি ফিল্টার এবং ফিল্টার ডিজাইনিং নিয়েই যদি তোমাদের একটু পড়াশোনা করা থাকে, তাহলে তোমরা মোটামুটি 3 থেকে 3.5 সেটের কোশ্চিন এখান থেকে তোমরা এক্সপেক্ট করতেই পারো। হ্যাঁ, এটা হচ্ছে আনলেস তোমাদের কতটুকু তোমাদের হচ্ছে ওই যে কি বলে ওটার নাম, মডারেশন হচ্ছে, সেটার উপরও কিছুটা জিনিস ডিপেন্ড করে। বাট ইন জেনারেলি আমার দেখাতে আমি ইউজুয়ালি এখান থেকে এরকম ধরনের কোশ্চেন, আমাদের এখানেও আমি এভাবেই কোশ্চেন গুলো করে থাকি। সো আমরা আসলে চলো এইটা আমরা একটা ফিল্টার ডিজাইন করা কিভাবে হয় সেটা আমরা দেখি। দেখো বলতেছে কি, ডিজাইন দ্য এলপিএফ অফ টেবিল 4.2 which is summary of filter specification, use the DTFT method, show impulse response from -20 to 20 as n। তাহলে দেখো -20 থেকে +20 as n যদি হয়, তাহলে নাম্বার অফ n হচ্ছে এখানে 41টা। -20 থেকে 0 মানে 1 পর্যন্ত 20টা, 0 একটা 21টা, আবার 1 থেকে 20 পর্যন্ত আবার 20টা। তাহলে এখানে -20 থেকে 20 পর্যন্ত আছে হচ্ছে আসলে একটা 21টা তোমার হচ্ছে ইনফরমেশন আছে, ইয়া আছে। সো আমি যদি একটা আইডিয়াল, এবং আচ্ছা আগে ফিল্টার স্পেসিফিকেশন গুলো আমি বলে দিই। ফিল্টার স্পেসিফিকেশন এন্ড ভ্যালু, ফিল্টার টাইপ কি দিয়েছে? লো পাস ফিল্টার। ফিল্টার লেন্থ ফাইনাইট উইথ অপটিমাইজেশন। আমার লেন্থ কিন্তু এখানে দেখো, ফিল্টার লেন্থ যেটা, এটা আমাকে অবশ্যই ফাইনাইট এবং অপটিমাইজ করতে হবে। কাট অফ ফ্রিকোয়েন্সি কত? কাট অফ ফ্রিকোয়েন্সি 800 হার্ট এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 800 হার্ট। তাহলে আমরা যদি একটা লো পাস ফিল্টারের যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি, ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমরা পজিটিভ সাইডে অলওয়েজ দেখি হচ্ছে এইটুকু, তাই না? আমরা দেখি হচ্ছে সে এই অংশটুকুকে সে পাস করতে দিবে আইডিয়াল যদি হয়,
এবং এই অংশটুকুকে সে পাস করতে দিবে, এটা পাস ব্যান্ডটা, আর এইগুলো হচ্ছে তার রিজেক্ট ব্যান্ড, এটা হচ্ছে তার পাস ব্যান্ড, রাইট? এখন যদি বোথ ডোমেনে আমি যদি দেখি পজিটিভ এবং নেগেটিভ, কারণ আমরা দেখেছি যে যখনই আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিই, সেক্ষেত্রে এটা প্রত্যেকটার একটা পজিটিভ সাইডে থাকে, ফ্রিকোয়েন্সি যে সাইড থাকে সেই সাইডে থাকে। তাহলে আমরা যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ে কাজ করে দেন এটাকে টাইম রেসপন্সে নিয়ে যাব, সো আমরা এইটা হচ্ছে একটা লো পাস ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি ডোমেনের যে রেসপন্স সে ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসপন্স। এখন যদি ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসপন্স হয়, তাহলে আমরা এটাকে খুব সহজে ওমেগা সি বের করতে পারি। ওমেগা সি ইজ ইকুয়াল টু π/4। সো সে -π/4 থেকে +π/4 পর্যন্ত এই যে ফ্রিকোয়েন্সি ডোমেনে এই ওমেগাতে সে আসলে ডিসক্রিট ফ্রিকোয়েন্সিতে সে সে হচ্ছে এখানে সে ভ্যালু দিবে, অর্থাৎ -ω/4 থেকে +1 ভ্যালু দিবে, বাকিগুলোর জন্য আসলে সে 0। তাহলে ডিটিএফটির ক্ষেত্রে আমরা যদি আগে প্রথমে দেখো এইচ অফ এন যদি আমরা দেখি, এইচ অফ এন ইজ ইকুয়াল টু 1/π -π টু +π এইচ অফ জে ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ডি ওমেগা। কিন্তু এখানে যেহেতু এই ভ্যালুটুকু এটা তোমার রেসপন্স ফাংশন, রাইট? এই অংশটুকু তো আমার রেসপন্স ফাংশন, তাহলে ই অফ এইচ অফ ই টু দি পাওয়ার জে ওমেগার ভ্যালু হচ্ছে -π/4 থেকে +π/4 পর্যন্ত 1, এবং রেস্ট অফ দ্য জায়গাগুলো হচ্ছে আসলে আমার 0। সো সেখান থেকে আমি পাই হচ্ছে 1/2π -π/4 টু π/4 ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ই টু পাওয়ার মাইনাস জে ওমেগা এন ইন্টু ডি ওমেগা। সো এটাকে যদি আমি করি, তাহলে আমি এইচ অফ এন এর যে ভ্যালুটা পাই, যে ফাংশনটা পাই, সে ফাংশনটা হচ্ছে আর সাইন অফ π/4 বাই πm, এটা হচ্ছে আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে আমি যদি এল হসপিটাল রুলস যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমি এটা দেখি যত এটা ইনফিনিটির কাছাকাছি যাবে প্লাস মাইনাস ভ্যালু হচ্ছে সে 0 হবে, এবং এটা যত জিরোর দিকে যাবে এই ভ্যালুটার হবে হচ্ছে 1/4। সো আমি জিরোতে আসলে পাবো হচ্ছে ম্যাক্সিমাম 1/4, এবং এরপর থেকে এটা ডিকে করতে থাকে। যেহেতু ইনিশিয়ালি আমাদেরকে বলে দিয়েছে আমাদের আসলে ভ্যালু কয়টা, মাইনাস -20 থেকে +20 পর্যন্ত, অর্থাৎ টোটাল 41টা ভ্যালু এন নিব। তাহলে এখন যদি আমি এন এর এই ইকুয়েশনে এন এর ভ্যালু যদি আমি করি, তাহলে দেখো এইচ অফ এন এর আমার যে ইকুয়েশন যেটা যেটা ফিগারটা যেটা আসে, অর্থাৎ রেসপন্স ফাংশনের যে ফিগার, আবারও বলছি রেসপন্স ফাংশনের ফিগারটা হচ্ছে আমার আসলে এ ধরনের একটা রেসপন্স ফাংশনের আমি ফিগার। এখন এইখানে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট লক্ষ্য করে দেখতেছি, দেখো 0 থেকে -4 এবং +4 বা এই অংশটুকু পর্যন্ত, এই একটা এই তিনটা থেকে এই পর্যন্ত আমার ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো, সেই ম্যাক্সিমাম ভ্যালুগুলো আসলে আমার এইখান থেকেই আসলে মুভ করতেছে। সো এই অংশটুকু বা আমি এই অংশটুকু যত আমি শার্প করতে পারবো, তত আমার ভালো লো পাস ফিল্টার যাবে। সো এই ফিগারটা বেসিক্যালি আমাদেরকে ইম্পালস রেসপন্স অফ দ্য লো পাস ফিল্টার ফর দ্যাট কনসিডার্ড ইনফরমেশনের জন্য যে ইম্পালস রেসপন্সটা আছে, সেই ইম্পালস রেসপন্সটা দিচ্ছে। এখন ইম্পালস রেসপন্স আমি পেলাম, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা যদি প্রপার লেন্থ কে আমরা যদি ডিসাইড করতে পারি, তাহলে আসলে এটা আসলে ডিপেন্ড করবে আমরা কতটুকু এটার সাথে যে এনার্জি যে রিলেশনশিপ আছে টাইম এবং ফ্রিকোয়েন্সি ডোমেনে, সেটার উপরে আসলে ডিপেন্ড করবে। সো পার্সিভালস থিওরাম অনুযায়ী আমরা এই এনার্জি ইকুয়েশনকে আমরা লিখতে পারি, যে এই যে এনার্জি যে রিলেশনশিপ, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি 1/2π ই টু পাওয়ার মাইনাস, এটা -π/2 ইন্টু এইচ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা স্কোয়ার ডি ওমেগা। এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে লিখতে চাই, ফ্রিকোয়েন্সি ডোমেনে এটার ভ্যালুটা দেখো আমি পাচ্ছি হচ্ছে 1/4, এবং যদি এটাকে আমি সিমিলারলি টাইম ডোমেনেও লিখতে চাই, তাহলে এটার ভ্যালু পাচ্ছে হচ্ছে আমি 1/4। তাহলে সে আসলে ম্যাক্সিমাম সে আসলে π/4 এই পরিমাণ ভ্যালুটাই আসলে দিচ্ছে। তাহলে এনার্জি রেশিও যদি ফ্রিকোয়েন্সি এবং টাইম ডোমেনে যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে 100% ইন্টু নিউমেরিক্যাল ভ্যালু অফ সামেশন এন এর ভ্যালু হচ্ছে -L থেকে +L পর্যন্ত,
এইচ এর যে ইকুয়েশন ইন টাইম ডোমেন সাইন অফ পাই বাই পাই এন বাই 4 ডিভাইডেড বাই এইচ অফ এন হোল স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 0.25, এইটা যদি আমি করি তাহলেই আসলে আমি আমার এটা পার্সেন্টেজ করলে এটা আমি পাবো। এখন এই যে স্যাম্পলস এর লেন্থ যদি আমি 15 থেকে 83 পর্যন্ত এই লেন্থ যদি বাড়াই তাহলে দেখা যাচ্ছে যে আমার নিয়ার অ্যাবাউট যে অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসি 95 থেকে 99% অফ এনার্জি এই ফ্রিকোয়েন্সি ডোমেনে পাই। 95 থেকে 95% এনার্জি যদি আমি পাই সেটার আসলে মানেটা কি, কি মানে আসলে এটা দেখাচ্ছে, এটা যদি আমি দেখি তাহলে আমি দেখতে পাবো, দাঁড়াও দেখাই। আচ্ছা, 15 লেন্থে আমার যে কার্ভ, সেই কার্ভটা আসছে এরকম। সো এখানে 95% এনার্জি বলতে আমি যেটা বুঝাচ্ছি, সে 95% ফ্রিকোয়েন্সিকে সে লিভ যেতে দিতেছে এবং তার 5% আসলে সে আনওয়ান্টেড হায়ার ফ্রিকোয়েন্সিকেও সে যেতে দিচ্ছে। যদি আমি আরেকটু লেন্থ, যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সের লেন্থ, এই এন এর নাম্বার অফ এন যদি আমি বাড়াই, সেক্ষেত্রে দেখো আমার এটা মোর শার্পার হচ্ছে এবং ইটস লুক আইডিয়াল ওয়ান। সো দ্যাটস ওয়াই আমার আমার যত বেশি আমি লেন্থ নিব, আমার মেন টার্গেট থাকবে যেন আমি লেন্থটা 100% নিতে নিতে পারি। যেহেতু আমার লেন্থ বলা আছে 41, 41 এর জন্য আমি যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 41 লেন্থের জন্য আমার কার্ভটা আসছে এরকম এবং আমি নিয়ার অ্যাবাউট 98% মতো রেসপন্স পাচ্ছি। সো আমি এখন তাহলে দেখতে চাইবো যে আসলে 41 এর জন্য আসলে আমার কেমন আসছে। তো 41 এর জন্য যেটা আসছে সেটা হচ্ছে আহ আহ, যদি আমি ওই ইকুয়েশনটা দেখি, দ্যাট উড বি লাইক convolutional sum of h of k into x of n minus k, which is equal to h of minus 10 h of into k of n plus 10 থেকে h of 20 into x of n minus k যে সামেশন আছে, কনভলিউশনাল সামেশনটা আমরা পাচ্ছি। সো এভাবে করে আমরা আসলে একটা লো পাস ফিল্টার আমরা আসলে ডিজাইন করতে পারি। সো এটার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোশ্চেনারিজ আসে, সো কোশ্চেনারিজটা কেমন আসবে? কোশ্চেনারিজটা আসবে হচ্ছে, এখানে আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এখানে দেখো তোমাদের মেন কোশ্চেনারিজ যেটা আসবে সেটা হচ্ছে এখানে একটা ডিজাইন দ্য এলপিএফ অফ দ্য টেবিল টু ফোর টেবিল দিয়ে দিব, টেবিলে ইনফরমেশন গুলো থাকবে, সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে তোমরা এইচ অফ এন ফার্স্টে ক্যালকুলেট করবা। এইচ অফ এন ক্যালকুলেট করার পরে এনার্জি এবং এইচ অফ এন ক্যালকুলেট করার পরে তার যে ইম্পালস আইডিয়াল রেসপন্স ফাংশনটা আছে সেটা প্রপারলি তোমরা লিখবা। অর্থাৎ যদি আমি -20 থেকে +20 পর্যন্ত বলে দিই তাহলে এর যে ভ্যালু ওয়াইজ যেটা আসে সেগুলো তোমরা যে একটা একটা রেজাল্ট বা টোটাল যে ডিজাইনটা, এই ডিজাইনটা তোমার লিখতে গেলে তুমি যদি এটা পরীক্ষাতে তুমি যদি এই পুরোটা লিখতে যাও তাহলে তোমার নেয়ার অ্যাবাউট 30 থেকে 35 মিনিট তোমার মিনিমাম এটাতে লাগবে। মিনিমাম বলেছে কিন্তু এটা, হ্যাঁ, মিনিমাম লাগবে। সো একটা সেটে তোমার একটা কোশ্চেন অ্যান্সার দিতে যদি 30 টু 35 মিনিটস লাগে, সেক্ষেত্রে তোমাকে এখানে মাথায় রাখা লাগবে যে এই কোশ্চিনটা ওই পার্টিকুলার সেটে ম্যাক্সিমাম নাম্বার আসলে সে ক্যারি করে। সো এই জিনিসটা তোমরা অবশ্যই 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 মাথায় রাখবা। আচ্ছা, সো এই ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এনার্জি জি রেশিও যেটা আছে, সে এনার্জি রেশিও তুমি যেখানে চলে যাবা সেটা হচ্ছে এইচ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা যে ইকুয়েশন, সে জে ই টু দি পাওয়ার জে ওমেগার ইকুয়েশন দিবা। তারপরে আমাদের এই দুটো হচ্ছে আমাদের দেখানোর জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ 15 লেন্থে কতটুকু হচ্ছে আর 83 তে কতটুকু হচ্ছে। কিন্তু যেহেতু আমি তোমাদের কাছে চেয়েছি হচ্ছে যে যে -20 থেকে 21, তাহলে আমাদের নাম্বার অফ লেন্থ হবে হচ্ছে 41 এর যে রেসপন্স কার্ভ, 41 এর এই যে এইচ অফ এন এর যে রেসপন্স কার্ভ, সেটার সাথে ই টু দি পাওয়ার জে ওমেগার যে রেসপন্স কার্ভ, শুধু আমার এই রেসপন্স কার্ভটা পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের ফিগার লেখা লাগবে দুটা। আবারও বলছি, ফিগার আসবে আমাদের দুটো, আমাদের ইকুয়েশন ফিগার আসবে, আবারও বলছি দুটো,
ইকুয়েশন আসবে এইচ অফ এন ক্যালকুলেশন, এনার্জি রেশিও ক্যালকুলেশন, অ্যান্ড এইচ অফ জে ওমেগার যে ক্যালকুলেশন আছে সেটা। এই কয়েকটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে এইচ অফ জে ওমেগা থেকে তোমরা দেখো একটা কনস্ট্যান্ট আসলে আছে হচ্ছে আমাদের যে ওভারঅল ওভারঅল যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো এখানে। সো এখানে দেখো কনস্ট্যান্ট টার্মটা থাকার জন্য এই যে জিরোতে সে একটা হাই পিকের জন্য সে এখানে জিরোতে একটা হাই ভ্যালু আসলে পাচ্ছে। সো এটাই হচ্ছে সেই কনস্ট্যান্ট টার্মটার কাজ। সো এবং এইচ অফ এইচ অফ এন এবং এইচ অফ জে ওমেগার ক্যালকুলেশন পর্যন্ত দিলেই তোমাদের এইটা পার্টিকুলারলি এটার যে উত্তর সেই উত্তরটা তোমাদের হয়ে যাবে। সো এভাবে করে তোমাদের তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই অফ এন। ওয়াই অফ এন এর ক্ষেত্রে দেখো, ওয়াই অফ এন এর ক্ষেত্রে ইকুয়াল টু লিখতে পারি এল, যেটা আমাদের আউটপুট হুইচ ইজ ইকুয়াল টু মাইনাস কে টু কে ইকুয়াল টু 0 to 20, a impulse function of low low pass filter into input function। এখন এখান থেকে আসলে যেটা আসে সেটা হচ্ছে আসলে এই ভ্যালুটা হচ্ছে -20 থেকে +20 পর্যন্ত। সো সেটা করলে আমি যেটা পাই সেটা হচ্ছে y(n-20), আমি এই ভ্যালুটা পাই। সো এই পর্যন্ত তোমাদের আউটপুটের যে ইকুয়েশন সেই ইকুয়েশন তোমাদের লিখতে হবে। আমি তোমাদের অ্যাসাইনমেন্টে 4.8 দিয়েছি, অ্যাসাইনমেন্টে তোমরা 4.8 দেখতে পারো, এটা তোমরা দেখতে পারো, এটা করবা, এবং অ্যাসাইনমেন্টে একটা 4.8 তোমরা এটা দেখতে পারো। বাট আমি তোমাদেরকে মুহূর্তে করতে বলবো হচ্ছে যে 4.7 যেটা আছে সেই 4.7। এখন আমি দেখো তাহলে এই ধরনের এখানে আরো বেশ কিছু অ্যানালাইসিস আছে আর আরো বেশ কিছু এক্সাম্পলস আছে। এই এক্সাম্পলস গুলো তোমরা অ্যাসাইনমেন্টে দিয়েছি, অ্যাসাইনমেন্টে দেখবা। তাহলে আমি যদি এখন ফিল্টার ডিজাইন করতে চাই, আমার এখন তাহলে যেটা হয় হচ্ছে ফিল্টার ডিজাইন করা। আমি আসতেছি নিচে। আচ্ছা, এখন আমার যদি কাজ হয় হচ্ছে যে আসলে ফিল্টার আমি আসলে ডিজাইন করতে চাই, তাহলে ফিল্টার ডিজাইনের জন্য আমার আসলে আসলে তাহলে প্রসেসটা কি, আমি সিলেকশন মেথড কিভাবে আমি আসলে ফিল্টার ডিজাইনের সিলেকশন মেথড করব সেটা আসলে আমাদের জানা দরকার। ফার্স্ট অফ অল ফিল্টার ডিজাইনে যাও। ফিল্টার ডিজাইন এটা কি পিরিয়ডিক? তুমি নো যদি হয় তাহলে লে প্রিফার টু ইউজ সিম্বলিক ম্যাথ। দ্যাট মিনস দ্যাট ইয়েস, সিম্বলিক ম্যাথ কি ইউজ করা যাবে, হ্যাঁ যদি হয় তাহলে ডিটিএফটি নাও। যদি পিরিয়ডিক হয়, যদি পিরিয়ডিক হয় তাহলে তুমি ইয়েস যদি হয় তাহলে ম্যানেজেবল। আমার লেন্থ কি ম্যানেজেবল? লেন্থ যদি ম্যানেজেবল হয় তাহলে তুমি নর্মাল আনট্রিমড যে ডিএফটি যেটা আছে সেই ডিএফটি করো। ম্যানেজেবল লেন্থে না হয় সেক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে আইদার ডিটিএফটি অথবা ট্রাঙ্ক ডিটিএফটি যে মেথড সেই মেথডটা। সো এই যে একটা সিলেকশন মেথড, তাহলে এখান থেকে তোমাদের খুবই ছোট করে একটা কোশ্চেন আসতে পারে যে এলপিএফ ডিজাইনের যে সিলেকশন মেথড গুলো ডিফারেন্ট সিচুয়েশনের উপর বেস করে, সেটা আসলে এই ফিগারটা দিয়েই আমরা আসলে বুঝতে পারি। সো বেসড অন দ্যাট আমরা যদি ওভারঅল ডিজাইন প্রসিডিওর আমরা যদি দেখি, সেক্ষেত্রে প্রথম যে আমাদের কাজটা থাকে সেটা হচ্ছে আমাদেরকে ফ্রিকোয়েন্সি স্পেসিফিকেশন বা একটা স্পেসিফিকেশন আমাদেরকে দিয়ে দেয়। স্পেসিফিকেশন থেকে আমরা ইম্পালস ফাংশন, সেটা হচ্ছে ডিএফটি আর ডিটিএফটি সিনথেসিস করে এর যে ইকুয়েশন সেই ইম্পালস ফাংশনের ইকুয়েশন বের করি। ওই যে আমাদের ইউনিভার্সিটি থেকে একজন ফোন দিয়েছিল, তো ওই জন্য আমার একটু একটু এখানে হলো, একটু ডিলে হলো। তাহলে ওভারঅল ডিজাইন প্রসিডিওরে
নেক্সট কাজ হচ্ছে আমাদের ইম্পালস ফাংশনকে, ইম্পালস রেসপন্সকে কে বের করা, দেন ট্রাঙ্কেট করে নেওয়া অর্থাৎ ট্রিম করা, যতটুকু আমাদের রাখা দরকার ঠিক ততটুকু রাখা। ট্রিমের বিষয়টা তোমরা দেখো, আমি এর আগে দেখলাম আমরা যেটা, সেটা হচ্ছে আমরা কয়টা, আমরা এর আগের যে এক্সাম্পল দেখেছি সেখানে আমরা দেখেছি যে আসলে আমরা কয়টা নিব, কয়টা স্যাম্পলস নিব। 15টা নিলে আমি 95% পাচ্ছি, 80 নিলে হচ্ছে আমি 99% পাচ্ছি, অথচ 41 নিলে আমি 98% পর্যন্ত আমি এনার্জিকে পাস করতে দিচ্ছি। এনার্জি পাস করতে দেওয়া মানে আমি হচ্ছে আমার যে টার্গেটেড ফ্রিকোয়েন্সি, সেই টার্গেটেড ফ্রিকোয়েন্সি আমি 98% পর্যন্ত আমি পাস করতে দিতে পারছি। হয়তোবা কিছু এরর আসছে, কিছু এররটা সেটা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি এখানে ঢুকে যাচ্ছে। তো যে আমি যদি এখন এটা আসলে যেহেতু ডিজিটাল, আমি ডিজিটাল সিগন্যাল নিয়ে প্রসেসিং করছি, সো আমি চাইলেই আসলে অনেক আহ, কম নিলে যেমন আমি পারফরমেন্স খারাপ পাচ্ছি, তেমনি আমি যখন থিওরিটিক্যালি বেশি নিয়ে নিচ্ছি তখন যে অনেক বেশি পারফরমেন্স পাচ্ছি, এটা কিন্তু আমি আমার ক্যাজুয়ালিটি অথবা রিজনেবিলিটি বা প্র্যাকটিক্যাল এবিলিটির উপর আমাদের একটা ইম্প্যাক্ট আমাদেরকে রাখতে হয়। তার কারণটা হচ্ছে যত বেশি আমি নাম্বার অফ স্যাম্পলস নিব, আমার ওভারঅল যে সার্কিট, সে সার্কিট আসলে বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সো বেসড অন দ্যাট আমাদের আসলে দেন কাজ হচ্ছে ট্রাঙ্কুলেট বা ট্রিম করে নেওয়া। এরপরে পার্সিভাল থিওরাম ইউজ করে পারফরমেন্স চেক করা, যেটা ওকে আছে কি নাই। যদি ওকে না থাকে বুঝছি, যদি ওকে হয় দেন এর হচ্ছে রিলেকশন অফ দ্য ক্যাজুয়ালিটি করে আমরা আসলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি। তো এভাবে করে আমরা এলপিএস কে আমরা ডিজাইন করতে পারি। রাদার দেন দ্যাট আরো একটা ফান্ডামেন্টাল যেই ফ্রিকোয়েন্সি ফিল্টার গুলো রয়েছে সেগুলো হচ্ছে হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার এবং ব্যান্ড স্টপ ফিল্টার। হাই পাস ফিল্টার তো থ্রেশহোল্ড ভ্যালুর উপরের যে ভ্যালু গুলো আছে, কাট অফ ফ্রিকোয়েন্সির উপরের যে ভ্যালু গুলো আছে সেগুলোকে সে পাস করতে দেয়। ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে একটা সার্টেন রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি কে সে পাস করতে দিবে এবং এটার একটা আপার এবং লোয়ার এবং আপার লিমিট থাকে। এবং ব্যান্ড স্টপ ফিল্টার হচ্ছে সার্টেন ব্যান্ড কে সে স্টপ করে বাকি সবাইকে আসলে দিতে চায়। এইগুলো ডোমেনে এটা যদি কনফিগারেশন গুলো বা যদি আমরা ফিল্টার গুলো দেখি, আইডিয়াল ফিল্টার রেসপন্স গুলো যদি দেখি, তাহলে এলপিএফ এর ক্ষেত্রে আমরা দেখি, দেখো সে একটা সার্টেন ব্যান্ডকে সে লো ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে সে পাস করতে দিচ্ছে, হাই পাস ফিল্টার সে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে সে পাস করতে দিচ্ছে, ব্যান্ড পাস ফিল্টার সে একটা সার্টেন ব্যান্ডকে তার লোয়ার ফ্রিকোয়েন্সি আপার ফ্রিকোয়েন্সি থাকছে, এখানে লোয়ার ফ্রিকোয়েন্সি এটা আপার ফ্রিকোয়েন্সি থাকছে, এবং আলটিমেটলি ব্যান্ড স্টপ গুলো হচ্ছে সে সার্টেন ব্যান্ডকে স্টপ করে দিচ্ছে এবং সার্টেন ব্যান্ডকে সে পাস করতে দিচ্ছে। এটাই হচ্ছে ওভারঅল যে ফিল্টারের যে আহ, যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো। সো এটার উপর বেস করে 10 পয়েন্ট আমি তোমাদেরকে 4.10 দিয়েছি। সেখানে হচ্ছে তোমাদেরকে বলছি হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার ডিজাইন করতে। সো হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার তোমরা দেখবা, এগুলো তোমরা দেখতে পারো, এগুলো তোমাদেরকে যে নট নেসেসারি যেগুলো তোমাদের, এগুলো এগুলো দেখো, এগুলো তোমাদের ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই তোমাদেরকে আমার পড়ানো। বাট তোমাদেরকে আমি কিছু সাজেশন দিয়ে দিই। এই যেহেতু 22 এবং 23 তারিখে, তোমরা কি শুনতে পাচ্ছ? 22 এবং 23 তারিখে তোমাদের যে ল্যাব পরীক্ষা আছে না? জি স্যার। আচ্ছা, 22 এবং 23 তারিখের ল্যাব পরীক্ষার জন্য আমি তোমাদেরকে যে তোমাদের যে ল্যাব রিপোর্টটা আছে, সেই ল্যাব রিপোর্টের ওখান থেকে ল্যাব ম্যানুয়ালটা আছে, সেখান থেকে আমি তোমাদেরকে কয়েকটা প্রোগ্রাম তোমাদেরকে বলে দিব। তোমরা ওই প্রোগ্রাম গুলো তোমরা অবশ্যই সলভ করবা। 1 নাম্বার, প্রথমেই আমি তোমাদের একটা 10 মার্কসের মোটা, মানে খুবই ইজি, খুবই ইজি, এগুলো নিয়ে তোমাদেরকে অত বেশি চিন্তা করা লাগবে না, খুবই ইজি। তোমাদেরকে কয়েকটা 10টা তোমাদের ওই কুইজ নিব। কুইজের উপরে 10 মার্কস থাকবে, ল্যাব রিপোর্টের উপরে বাকি যে মার্কসটুকু আছে সেটুকু থাকবে। তোমরা মোটামুটি আহ, ওই ফিল্টার ফিল্টার ইনফরমেশন, ডিটিএফটি ডিএফটি এই যে ট্রান্সফরমেশন গুলো আছে, কনভলিউশন, এগুলো যেগুলো আছে সেগুলো তোমরা একটু পড়ো। সো আমি তোমাদেরকে ওই সময়গুলোতে হয়তো বা এগুলো এগুলো তোমরা একটু পড়ো, এগুলো পড়ে এগুলো তোমাদের কাজে দিবে, ভাইভাতে তোমাদের কাজে দিবে। সো এভাবে করে আমাদের খুব বেশি একটা কষ্ট হবে না এই সাবজেক্টটাতে। আর
পরীক্ষা, তোমাদের পরীক্ষার আগেই আমি তোমাদেরকে আশা করা যায় যে তোমাদেরকে আমি দিয়ে দিব, ওই তোমাদেরকে ওভারঅল একটা সাজেশন দিয়ে দিব কিভাবে পড়বা। আর আমি তো পড়ানোর সময় তোমাদেরকে বলেই দিয়েছি। সো আজকে পর্যন্ত বেসিক্যালি আমি যতটুকু পড়ালাম অনেকগুলোই পড়ানো হয়ে গেছে। তোমাদের কিন্তু ওই যে ডিএফটি বা ডিটিএফটি যে ম্যাথের, ডিএফটির যে ম্যাথের যে একটা শীট দিয়েছি না গতদিন, যেটা তোমাদেরকে জি ফিজিক্যালি স্যার। দেখেছিলাম, মনে আছে? আচ্ছা, তোমরা ওই 8 পয়েন্ট ডিটিএফটি বা মানে এইটিএফটি ইউজিং ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন, ইনভার্স ডিটিএফটি, সরি ইনভার্স ডিএফটি উইথ ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন, এই দুটা 8 পয়েন্টেরটা, এটা তোমরা করবা। এবং এইটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবা, ভালো করে প্র্যাকটিস করবা। ওইখানে যে এক্সাম্পলস গুলো আছে সেই এক্সাম্পলস গুলো তোমরা দেখবা। এক্সাম্পলটা 8 পয়েন্ট ডিটিএফটি করতেও তোমার মোটামুটি মিনিটের মতো সময় লাগবে। আমি এগুলো করতেও আমার হাতে আমি এগুলোতে 25 মিনিটের মতো সময় তোমাদের লাগবেই। সো দ্যাটস ওয়াই ওই পার্টিকুলারলি ওই দুটো থেকে তোমাদের যদি কোনো কোশ্চিন আসে, সেই কোশ্চিনটা কিন্তু একটা বড় কোশ্চিন। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। So এইগুলো তোমরা একটু মাথায় আর আমি আগামী তোমাদের সাথে হলে প্লিজ তোমাদের যতগুলো কোশ্চিন যা যা মাথায় আছে আমার সাথে করে নিবা। আমি আমার তরফ থেকে তোমাদেরকে যতটুকু পারছি আমি তোমাদেরকে বলে দিয়েছি, শুরু থেকে তোমাদেরকে আমি সবটুকু বলে দিয়েছি। তো তোমরাও প্লিজ আমার কাছ থেকে এটা জেনে নিবা। স্যার একটা প্রশ্ন ছিল। বলো বাবু। স্যার ওই যে যে শীটটা আমাদের দিছেন ওর নিচের দিকে ম্যাট্রিক্সের কিছু ম্যাথ ছিল, স্যার ওইগুলা কি করতে হবে নাকি? ম্যাট্রিক্সের ম্যাথ না, তোমরা হচ্ছে ওই যে ডিসক্রিমিনেন্ট ইন টাইম, ডিআইটি আর ডিআইএফ, ডিসক্রিমিনেন্ট ইন ফ্রিকোয়েন্সি, ওই ম্যাথ দুটো অবশ্যই করবা, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু ম্যাট্রিক্সের ম্যাথ তোমাদেরকে দেখাইছি কি না স্যার। না স্যার ক্লাসে? তো দেখেননি। আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের ম্যাথ দেখাই। ক্লাসে যদি ম্যাট্রিক্সের ম্যাথ না হয় তাহলে তোমাদেরকে ক্লাস, তাহলে তোমাদেরকে ম্যাট্রিক্সের ম্যাথ করা লাগবে না। স্যার একটা প্রশ্ন আসছেন স্যার। বলো বাবু। স্যার এই যে ইনভার্স যে ট্রান্সফর্ম যে তিনটা মেথড আছে স্যার, এখান থেকে স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন মেথডটা পড়লে মানে ম্যাথ ইজিলি সলভ করা যায়? আচ্ছা, এই জিনিসগুলো না এখানে কোচিং না করে সামনের দিন আমি যখন তোমাদের সাথে ফিজিক্যালি দেখা করতে আসবো, প্লিজ ওই দিন তোমরা এগুলো সবগুলোই তোমরা কোশ্চেন গুলো করে নিও, সবাই দেখুক। আচ্ছা স্যার। আমা- ঠিক আছে, আমার স্যার কাছে এখন তো ওটা পেপারটা ওপেন করা নাই। আমি তোমাদেরকে ওই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি না, তোমরা এটা আগে আগামী দিনে আসলে আগামী দিন করো, দিয়ে দিও। আচ্ছা, পরীক্ষার ব্যাপারটা কি করবা সেটা বলো। পরীক্ষা কি আগামী? স্যার কালকে আমরা সবাই ক্লাসে যাবো তো স্যার, ডিসকাস করে স্যার আপনাকে কালকে রাতে জানাই দেবো যে আমরা স্যার কবে সিটিটা দিতে যাচ্ছি। তোমরা কালকে অবশ্যই ডিসকাস করে তোমরা জানাই দিও। তোমরা ডিসাইড করবা তিনটা সিটির, তিনটা তিনটা না তো দুটা সিটি না তোমাদের? স্যার 3টা সিটি স্যার, আমরা 3 উইক দিয়ে তিনটা দিয়ে ফেলবো সিটি স্যার। স্যার, আমাদের 3টা সিটি। আচ্ছা শোনো, তোমরা তিনটা সিটি তোমাদের পছন্দ মতো সিলেবাস ডিজাইন করবা, ঠিক আছে? জি স্যার, আমি স্যার সবার সাথে স্যার ডিসকাস করে স্যার আপনাকে তিনটা জানাই দেবো সিটি স্যার। তিনটা ডিজাইন করবা আমি তোমাদেরকে, এবং তিনটা ডেট দিয়ে দিবা যে স্যার এই দিনে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব। আমি ওই 3 দিনে সিটি তোমাদের আমি নিয়ে নিব। জি স্যার। আর স্যার আমরা স্যার আপাতত পড়াগুলো স্যার স্টাডি করি স্যার, আর অফলাইনে আপনার সাথে স্যার আমরা অবশ্যই স্যার ইনফরমেশন গুলো, যার যে কোশ্চেন গুলো আছে স্যার ওগুলো স্যার আমরা আপনার সাথে ডিসকাস করবো এবং কোনগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্যার জেনে নেবো স্যার। ঠিক আছে, তবে স্যার থ্যাংক ইউ। আপনি স্যার একটু চেষ্টা করে স্যার আমাদের জন্য যদি অফলাইনে সময় দেন স্যার তাহলে একটু ভালো হয় স্যার, যেহেতু অনলাইনে ক্লাস হইতেছে, পাশাপাশি স্যার হ্যাঁ, আমি অফলাইনে এটা একটা করে ক্লাস না হইলে। বাবু, আমি অবশ্যই। শোনো, গতকালকে আমার আসার কথা ছিল কিন্তু আমাদের এখানে একটা ডিপার্টমেন্টে একটা ঝামেলা হয়েছিল স্টুডেন্ট রিলেটেড। এখন আমাকে ওটাকে মেন্ডেটরি থাকতেই হচ্ছিল, আমি আসলে আসতে স্যার পারিনি।
তা নাহলে আমার আসলে আসার ইচ্ছা ছিল গতকালকে আমার শেষ হয়েছে যে অনেক দেরি হয়েছে আর কি মিটিং শেষ করতে। ঠিক আছে স্যার, তাহলে আমরা সামনের দিন স্যার, আর স্যার আমাদের গ্রুপে স্যার বলে দিলেই হবে স্যার, আপনি যখন খুশি স্যার অনলাইনে ক্লাস নিতে পারেন, আমরা স্যার অলওয়েজ প্রস্তুত আছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই যে তোমাদের সাথে আমি তাহলে 10টার দিকে ক্লাস রাখা, কারণ তোমাদের ওই যে so এটা একটা বিষয় আর কি আছে। আমি 10টার সময় তোমাদের জি ক্লাস স্যার, ক্লাস ঠিক আমি আছে, তোমাদের 10টার সময়। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার।